এই কারণে চার্জশিটে তাদের আরো দুইটা নতুন ধারা যুক্ত হয়, 467, 68 এবং 71-এর এলিমেন্ট পাওয়ার কারণে, অর্থাৎ জাল ডকুমেন্ট এবং জালকে সত্য বলে চালানোর যে অপচেষ্টা করেন সেগুলোর কারণে সাজেশনে আসে, তদন্ত রিপোর্টে আসে এবং পরবর্তীতে আদালত আমলে নেন এবং 1 নং আসামি তামিমা সুলতানা এবং 2 নং আসামি নাসির হোসেনের বিরুদ্ধে 494, 497, 98, 468, 71 ধারায় চার্জ গঠন করেন। এই ধারা দাবি করছেন, অর্থাৎ যেই ডাকযোগে রেজিস্ট্রিগুলো দিয়ে দাবি করছেন যে তিনি ডিভোর্স লেটার রাকিব হাসানকে পাঠিয়েছেন, চেয়ারম্যানকে পাঠিয়েছেন, সেগুলি আসলে জালিয়াতির মাধ্যমে তৈরি করা। এগুলোতে মূলত আছে ডিভোর্স না দিয়ে বিয়ে করা, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচারের সম্পর্ক রাখা এবং ওই জালিয়াতির বিষয়গুলো। পরবর্তীতে আমরা আদালতের কাছে বাদী পক্ষ হিসেবে 10 জন সাক্ষী উপস্থাপন করি। এখানে 1 নং সাক্ষী হচ্ছে বাদী নিজেই, 2 নং সাক্ষী ওনারা যাদের বাসায় ছিলেন, 3 নং সাক্ষী যেই বাড়িওয়ালা যার বাসায় ভাড়া ছিলেন তার কথিত ডিভোর্সের পরেও আমরা দেখাই যে কথিত তিনি যে 2016 সালে ডিভোর্স